Hey, welcome back a brand new special video dear my lovely viewers. Yes, ইতিমধ্যে হয়তো আপনি জানেন যে আমাদের ইউটিউব চ্যানেলে 30,000 প্লাস সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। তো এই 30,000 প্লাস সাবস্ক্রাইবারের উপলক্ষে একটি স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তা যাই হোক, আপনি যদি এই 30,000 প্লাস সাবস্ক্রাইবারের সদস্য হয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ। আর যদি আপনি এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আপনাকে আমি অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং কি ফেসবুক পেজ সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া ফলো দিয়ে আমাদের সাথেই থাকতে, যাতে করে আমরা একসাথে অনেক দূর এগিয়ে যেতে পারি। যেহেতু এটি একটি স্পেশাল ভিডিও, এখানে যেই বিষয়টি এবং কি যেই টেক্সটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটা যাতে প্রত্যেকেরই উপকার আসে সেরকম একটি বিষয় আমি সিলেক্ট করে নিয়েছি আজকের এই ভিডিওর জন্য। তো যাই হোক, সরাসরি বলে দিচ্ছি, ইয়েস, আপনাদের মধ্যে এরকম কেউ নেই যাদের একটি করে ফেসবুক অ্যাকাউন্ট নেই। প্রত্যেকেরই কিন্তু একটি করে এখন ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। তো যাই হোক, এই যে ফেসবুক অ্যাকাউন্টটি, এটি কি আপনি চান না আপনার হ্যাকারের হাত থেকে রক্ষা করতে? অবশ্যই চান, আমি জানি। তার জন্যই আমি বলতে চাই, এই ছোট্ট একটি আইডিয়া যদি আপনার ধারণাটা যদি আপনার না থাকে তাহলে আপনার অ্যাকাউন্টটি অটোমেটিক্যালি হ্যাক হয়ে যেতে পারে আপনারই ভুলের কারণে। আপনি নিজেই হ্যাকারের হাতে আপনার অ্যাকাউন্টটি তুলে দিতে পারেন। তো তার জন্য আপনাকে আমি বলতে চাই, অবশ্যই সতর্ক থাকবেন। এই ভিডিওটি চাইলে শেয়ার করেও অন্যকে জানার সুযোগ করে দিতে পারেন। তো যাই হোক, কিভাবেই আসলে হ্যাকটা হতে পারে বা আপনি কিভাবে হ্যাকারের হাতে আপনার অ্যাকাউন্টটি তুলে দিবেন সেটা এবার বলে দিচ্ছি। ইয়েস, আচ্ছা, তার আগে বলতে চাই, আপনি হয়তো ইতিমধ্যে জানেন যে পৃথিবীর সবচাইতে বেশি হ্যাকিং হয়েছে ফিশিং হ্যাকিং এর মাধ্যমে। ইয়েস, ফিশিং হ্যাকিং বলার সাথে সাথেই আমি জানি যে আপনাদের মধ্যে ইতিমধ্যে অনেকেই বুঝতে পারছেন যে লিংকে ক্লিক করার মাধ্যমে যে হ্যাকিং, সেটার কথাই আমি বলতে চাচ্ছি। ইয়েস, হ্যাঁ, এক্স্যাক্টলি সেটাই আমি বলতে চাচ্ছি। আমি বলতে চাই না যে সবচাইতে বড় বড় হ্যাকিং গুলো এই ফিশিং হ্যাকিং এর মাধ্যমে হয়েছে, না, সেরকমটা নয় বিষয়টি। আসলে বিষয়টি হচ্ছে সবচাইতে বেশি পরিমাণ সংখ্যা, অ্যামাউন্ট, আই মিন কোয়ান্টিটির দিক থেকে সবচাইতে বেশি পরিমাণে হ্যাকিং কিন্তু এই ফিশিং হ্যাকিং এর মাধ্যমে হয়েছে, আর সেটা হচ্ছে লিংকে ক্লিক করার মাধ্যমে। তো এই লিংকে ক্লিক করার মাধ্যমে হ্যাকিং হয়ে থাকে, এটা তো সবাই জানে মোটামুটি, রাইট? বাট আপনি কি জানেন এর একটি নতুন আপডেট ভার্সন এসেছে, নতুন একটি টেক্স খাটাচ্ছে এই মুহূর্তে হ্যাকাররা আপনার সাথে। সেটা যদি আপনার ধারণা না থাকে, আপনার যদি আইডিয়া না থাকে, তাহলে কিন্তু আপনি তাদের এই ফিশিং হ্যাকিং এর পুরাতন যেই সবচাইতে পপুলার হ্যাকিং, সেই ফাঁদেই পা দিয়ে আপনার অ্যাকাউন্টটি আপনি হারিয়ে ফেলতে পারেন। তার জন্যই বলতে চাই, আপনার একটু সাবধান থাকতে হবে। আর সেটি হচ্ছে, আপনি দেখতে পাবেন যে বর্তমানে আপনার ফেসবুকের যেই অ্যাপস রয়েছে, অ্যাপসের নোটিফিকেশনে আপনার একটি নোটিফিকেশন চলে আসবে, যেটাতে আপনি দেখতে পাবেন ফেসবুকের লোগো দেওয়া আছে এবং মনে হবে যে ফেসবুকই আপনাকে পাঠিয়েছে ফেসবুক ভেরিফিকেশন করার জন্য, ফেসবুক মেটা ভেরিফিকেশন করার জন্য, অথবা এরকমও মেসেজটি আসতে পারে। অবশ্যই ইংলিশে লেখা থাকবে, আপনি একদম ইজিতেই বুঝতে পারবেন যে আপনার অ্যাকাউন্টের সিকিউরিটিটা দুর্বল আছে, আপনি একটু সিকিউরিটিটা চেক করুন এখানে ক্লিক করে। এরকম একদম সিম্পলি, একদম ইজিতে লেখা থাকবে। তো যাই হোক, এই যে ফেসবুক মেটা ভেরিফিকেশন অথবা আপনার সিকিউরিটি দুর্বল আছে, এই ধরনের যদি কোনো ধরনের কোনো লেখা আসে এবং সেটি আপনি অবশ্যই দেখতে পাবেন যে কোনো একটি পেজ থেকে অথবা একটি প্রোফাইল থেকে পাঠানো হবে। হ্যাঁ, নোটিফিকেশন আকারে আসতে পারে, আবার আপনার কিন্তু যে কোনো পোস্টের কমেন্টও কিন্তু তারা কমেন্ট করে দিতে পারে, সেখানেও কিন্তু আপনি দেখতে পাবেন যে তাদের সেই একই ধরনের লিঙ্ক প্রোভাইড করা থাকবে। আর যেই নোটিফিকেশন আসবে সেখানেও ক্লিক করলে দেখতে পাবেন যে লিঙ্ক প্রোভাইড করা থাকবে। অথবা আপনার কন্ট্যাক্ট করার জন্য যদি কোনো ইমেল দিয়ে থাকেন তাহলে দেখতে পাবেন আপনার ওই কন্ট্যাক্ট ইমেলেও এইরকম একদম সেম আপনার কি ইমেল চলে আসবে, যেখানে বলবে যে আপনাকে ফেসবুক মেটা ভেরিফিকেশন করার জন্য নিচের লিঙ্কে ক্লিক করতে অনুরোধ করা হচ্ছে। তো আপনি যখন ওই লিঙ্কে ক্লিক করে দিবেন, তাদের দেওয়া লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই আপনার ফেসবুক অ্যাকাউন্টটি অথবা ফেসবুক পেজটি, ফেসবুক অ্যাকাউন্ট, পেজ, এভরিথিংই আপনার হ্যাকারের হাতে চলে যেতে পারে। অনেক সময় এটি ক্লিক করলে সাথে সাথে চলে যেতে পারে, আবার অনেক সময় দেখা যাচ্ছে আপনি ক্লিক করে দেখতে পাবেন ফেসবুকের মতোই হুবহু ইন্টারফেস শো করছে একটি ওয়েবসাইটে, যেখানে আপনার ইউজার নেম এবং কি পাসওয়ার্ড চাচ্ছে। আপনি সিম্পলি আপনার পাসওয়ার্ড আর ইউজার নেমটি টাইপ করে দিচ্ছেন এবং কি টাইপ করার সাথে সাথে লগইন এ ক্লিক করার সাথে সাথে ফেসবুকের যেই ইউজার নেম আর পাসওয়ার্ড রয়েছে সেটা আপনার হ্যাকারের হাতে অটোমেটিক চলে যাচ্ছে। এটি হচ্ছে মূলত বিষয়। তো এখানে কিভাবে আপনার সাবধান থাকতে হবে, অবশ্যই যে বিষয়টি সাবধানতার সহকারে আপনাকে লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে, এরকম কোনো নোটিফিকেশন অথবা কোনো ধরনের কোনো ইমেল আসলে আপনাকে সেটি চেক করতে হবে যে আসলেই এটা কি ফেসবুকের অথরাইজ পেজ কিনা, ফেসবুকের মেটার থেকে এটা পাঠানো হয়েছে কিনা, সেটা কিন্তু আপনি একদম ইজিতে দেখে বুঝতে পারবেন। আপনি দেখতে পাবেন তার একটি পেজ থেকে আপনাকে একটি কমেন্ট করে নোটিফিকেশন পাঠিয়ে দেয়, যে পেজে আপনি গিয়ে একদম ইজিতেই দেখতে পাবেন যে সেটা একটি ফেক পেজ, যেখানে ফেসবুকের লোগো দেওয়া আছে এবং ফেসবুক নামটাও লেখা রয়েছে। হ্যাঁ,
অথবা আপনি দেখতে পাবেন যে কোনো প্রোফাইল থেকে ওইরকম পাঠাতে পারে। আবার দেখা যাচ্ছে আপনার সিম্পল একটি ভিডিও অথবা পোস্টের কমেন্টে আপনাকে একটি কমেন্ট করে দিবে যে আপনার এই পোস্টটিতে কপিরাইট রয়েছে। হ্যাঁ, কপিরাইট স্ট্রাইক থেকে বাঁচতে চাইলে আপনি নিচের লিঙ্কে ক্লিক করুন। এটা অবশ্যই ইংলিশে লেখা থাকবে। আপনি নিচের লিঙ্কে ক্লিক করে একটি ফর্ম ফিল আপ করে দিন অথবা লিঙ্কে ক্লিক করুন। লিঙ্কে ক্লিক করলেও অনেক সময় বলে দিয়েছি যে হ্যাক হয়ে যাবে। আবার অনেক সময় আপনি তাদের যে ফর্ম দেওয়া হবে আপনি বুঝতেও পারবেন না যে আপনি আসলে ফেসবুকের ওয়েবসাইটে বসেই কি আপনার অ্যাকাউন্টে লগ ইন করছেন, নাকি এটি একটি ফেক ওয়েবসাইট থেকে আপনি ফেসবুকের ইন্টারফেস দেখে দেখে আপনার অ্যাকাউন্টে লগ ইন করে দিচ্ছেন। অবশ্যই কিন্তু এই বিষয়টি সাবধানতা সহকারে আপনাকে লক্ষ্য রাখতে হবে। তো যাই হোক, আশা করছি আপনি যদি এই সমস্ত বিষয়ে একটু লক্ষ্য রাখেন তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাকারের হাত থেকে রক্ষা করতে পারবেন। তবে বলতে চাই, আপনি যদি এই হ্যাকিং বিষয় সম্পর্কে আরো একটু বিস্তারিত অ্যাডভান্স জানতে চান, যাতে করে আপনার যে কোনো ধরনের ব্যাংক অ্যাকাউন্টটি আপনার হ্যাকারের হাত থেকে আপনি রক্ষা করতে পারেন, সেই বিষয়ে জানতে চাইলে এই ভিডিওটি দেখে নিতে পারেন। ভিডিওটির লিংক অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা আই বাটনে দেওয়া থাকবে। সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি কিভাবে, কি করলে, কি কারণে আপনার কোন ধরনের অ্যাকাউন্ট হ্যাক হতে পারে আর কোন কোন বিষয়গুলো আপনার ফেসবুকের ক্ষেত্রে বা অন্যান্য অ্যাকাউন্টের ক্ষেত্রে হাইড করে রাখা উচিত, যেগুলো ম্যাক্সিমাম পিপলই হাইড করে রাখে না। তো সেই বিষয়ে, সেই গুরুত্বপূর্ণ বিষয়ে জানতে চাইলে ভিডিওটি কন্টিনিউ করতে পারেন। যাই হোক, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করে দিব। আবারও নতুন ইম্পর্টেন্ট এবং কি ইন্টারেস্টিং ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।